আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। গত পর্বে দেখেছেন আমরা নোয়ারাইলিয়াতে একটি চা বাগানে ঘুরতে এসেছি। তো আমরা বলেছিলাম যে আমরা এক্স্যাক্টলি জানতাম না যে কোন চা বাগানটায় যাব, জাস্ট র্যান্ডমলি একটা চা বাগান পিক করেছিলাম। তো সবচেয়ে ভালো চা বাগানটাই আমাদের কপালে জুটেছিল। ভুল করে ভালো জায়গায় চলে আসছিলাম, এরকম একটা ব্যাপার ছিল। তো পেড্রো টি এস্টেটটা হচ্ছে শ্রীলঙ্কার সবচেয়ে উঁচু চা বাগানের একটা, অথবা এখানে লিখে দেওয়া আছে, এই যে দেখেন লিখে দেওয়া আছে ইউ আর ইন দ্য হায়েস্ট এলিভেটেড টি ফ্যাক্টরি লোকেশন ইন শ্রীলঙ্কা। তার মানে শ্রীলঙ্কার সবচেয়ে হায়েস্ট এলিভেটেড টি ফ্যাক্টরি হচ্ছে এটা। তো আমাদের খুবই ভালো লাগছিল যে আমরা ভুল করে সবচেয়ে ভালো জায়গায় চলে আসছি। তো যাই হোক, তারপরে আমরা যখন আসছিলাম তখন একটু হালকা হালকা বৃষ্টি হচ্ছিল, কিন্তু আমরা যখন ভেতরে ঢুকে গিয়েছিলাম তখন বেশ জোরে বৃষ্টি শুরু হয়েছিল। তো মনে হচ্ছিল এত বৃষ্টি হচ্ছে হয়তো ঘুরে দেখতে পারবো না, কিন্তু বিশ্বাস করেন অতিরিক্ত বৃষ্টিটাই কেন জানি বেশি ভালো লাগছিল। এবং অতিরিক্ত বৃষ্টিতে জায়গাটা এত অসাধারণ হয়ে গিয়েছিল, আপনারা দেখতেই পাচ্ছেন। আমার তো জাস্ট মনে হচ্ছিল যে একটা স্বর্গীয় অনুভূতি হচ্ছিল, যে এত সুন্দর, এত সুন্দর কিভাবে হতে পারে একটা জায়গা। তো ওদের ওখানে যেতে গেলে জেনারেলি অনলাইনে একটা বুকিং দিয়ে যেতে হয় এবং একটা পেমেন্ট লাগে। তো যেহেতু অফ সিজন ছিল এবং আমরা দুজন মাত্র গিয়েছিলাম, এই কারণে আমাদের কোনো অনলাইন বুকিং দেয়া হয়েছিল না এবং ওটা ওরা কনসিডার করেছিল, এবং পরবর্তীতে ওখানে গিয়ে আমরা পেমেন্টটা করে দিয়েছিলাম। তো এটার ভেতরে ইনক্লুডেড হচ্ছে যে ওখানে যে চায়ের যে প্রসেসিংটা এটা আপনাদেরকে দেখাবে। আর ওখানে একটা এই যে যেটা দেখতে পাচ্ছেন, এটা একটা রেস্টুরেন্ট কাম একটা শোরুম আছে রেস্টুরেন্টের পাশেই, ভেতরেই একটা শোরুম আছে। ওইখানে হচ্ছে ওনারা কিছু স্যাম্পল টি রেখে দেন, যে স্যাম্পল টিগুলো আপনারা চাইলে কিনতে পারেন। আর এই যে রেস্টুরেন্টের আবহাওয়াটা দেখতেই পাচ্ছেন কি সুন্দর। আর হ্যাঁ, ওনারা ওখানে আপনাদেরকে টি সার্ভ করে, আপনি চাইলে আপনার পছন্দ মতো যে কোনো একটা ফ্লেভারের টি খেতে পারবেন। তো বেসিক্যালি আমরা মিল্ক টি পছন্দ করি, কিন্তু ওখানে যাওয়ার পরে দেখলাম যে ওনারা রং চাটাই বেশি প্রিফার করছেন, এবং রং চার ফ্লেভারটাই ওখানে খুব সুন্দর, সবাই ওটাই বেশি প্রিফার করছে। তো আলটিমেটলি আমরা রং চা খেলাম, অদ্ভুত সুন্দর ছিল। আর সবচেয়ে বেশি ভালো লাগছিল যে অ্যাম্বিয়েন্সটা, এই যে বৃষ্টি পড়ছে আর বাইরের দিকে এগুলো কিন্তু একদম খোলা জায়গা, নিচের দিকে পুরোটাই চা বাগান। আর ও রেস্টুরেন্টের উপরে এই যে উপরে দেখেন কাজ গ্লাস দেওয়া, তো যার ফলে গ্লাসের উপর বৃষ্টি পড়তেছে আর নিচে এখানে বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টি দেখা, অদ্ভুত সুন্দর একটা ফিলিংস ছিল। আমি তো জাস্ট চুপ করে বসে বসে দেখছিলাম, আর ওখান থেকে আর যেতে কোথাও যেতে আর মন চাচ্ছিল না, মনে হচ্ছিল এখানেই সারাদিন কাটাই দিই। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর একটা লাইক করে দেবেন। থ্যাংক ইউ, সবাইকে ধন্যবাদ।